হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি টু ক্র্যাক। আজকে আমাদের জিকের 10 নম্বর ক্লাস। এই ক্লাসটি তোমাদের ফুড এসআই 2023-এর জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা সবাই জানো যে ফুড এসআইয়ের জন্য আর খুব একটি টাইম পড়ে নেই, মাত্র 1 মাস পড়ে আছে। জানুয়ারির 14 থেকে 16 তারিখের মধ্যে ফুড এসআইয়ের এক্সামটি হবে। তো তোমরা প্রিপারেশন করে যাও এবং প্র্যাকটিস করে যাও। এছাড়াও এই ক্লাসটি WBCS প্রিলিমস, যেটি 16ই ডিসেম্বর হতে চলেছে, তার জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমাদের ক্লার্কশিপের ভ্যাকেন্সিও বেড়ে গিয়েছে, ওর জন্য তোমরা প্রস্তুতি নিতে শুরু করে দাও। ক্লার্কশিপের জন্য আমাদের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক আমাদের প্রথম ক্লাসে। শুরু করার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। চলো। পার্ক স্ট্রিটের নতুন নামকরণ হয়েছে। যার নামে হয়েছে তিনি হলেন কে? পার্ক স্ট্রিটের নতুন নাম কি নামে হয়েছে? এটি হয়েছে মাদার টেরিজার নামে। সিলি পয়েন্ট, তোমরা কথাটি শুনেছ অবশ্যই, বারবার শুনবে যে সিলি পয়েন্ট কোন কথাটি কোন খেলার সাথে যুক্ত? সিলি পয়েন্ট কথাটি কোন খেলার সাথে যুক্ত? এটি যুক্ত হচ্ছে ক্রিকেটের সাথে। অ্যাডভেঞ্চার অফ শার্লক হোমস এর রচিতা কে? বলো, এর রচিতা কে? এর রচিতা হচ্ছে আর্থার কোনান ডয়েল। পরবর্তী কোশ্চেনে দেখি। 1998 সালে নিপা ভাইরাস এর প্রথম নজরে আসে কোথায়? নিপা ভাইরাস প্রথম কোথায় দেখা যায়? নিপা ভাইরাস প্রথম দেখা যায় মালয়েশিয়াতে। ঠিক আছে, প্রথম দেখা যায় কোথায়? মালয়েশিয়াতে। বদ্ধ অর্থনীতি বলতে কি বোঝো? ক্লোজ ইকোনমি বলতে কি বোঝো? ক্লোজ ইকোনমি বলতে কি বোঝো? ক্লোজ ইকোনমি বলতে বোঝায় আমদানি ও রপ্তানি বন্ধ হয়ে যাওয়া। তাহলে সঠিক উত্তর কি? এ। প্রথম ভারতীয় দ্বারা গঠিত ব্যাংকটির নাম কি? অর্থাৎ ভারতের সবথেকে পুরাতন ব্যাংকের নাম কি? এটাই হবে। ভারতীয়দের গঠিত প্রথম ব্যাংকও যদি বলা হয় তাহলেও এটিই হবে। এটি হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। অর্থবিদ্যা একটি সামাজিক বিজ্ঞান, এটি কে বলেন? অর্থবিদ্যা হলো একটি সামাজিক বিজ্ঞান, এটি কে বলেন? এটি বললেন এ মার্শাল। ভারতের জাতীয় আয় পরিমাপ করে কে? ভারতের জাতীয় আয় পরিমাপ করে কে? ভারতের জাতীয় আয় পরিমাপ করে CSO। ভারতীয় গণপরিষদের ডক্টর রাজেন্দ্র প্রসাদকে ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসাবে কবে নির্বাচন করা হয়? তোমরা সবাই জানো, আশা করি সবাই জানবে যে ভারতের প্রথম রাষ্ট্রপতি হয়েছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তিনি কত সালে এবং কত তারিখে প্রথম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন? তোমরা কমেন্ট উত্তর করো। এটি সঠিক অ্যান্সার হবে 24শে জানুয়ারি 1950-এ। রাজ্যের রাষ্ট্রপতিকের কমিশনে অর্থাৎ স্টেট পাবলিক সার্ভিস কমিশন এর সভাপতি ও সদস্যবৃন্দ কার দ্বারা নিযুক্ত হন? অর্থাৎ কে নিযুক্ত করেন? স্টেট পাবলিক সার্ভিস কমিশনের সভাপতি এবং সদস্যবৃন্দ কে নিযুক্ত করেন? এটি নিযুক্ত করেন রাজ্যপাল। সংসদের উভয় পক্ষে মনোনীত সদস্যের সর্বাধিক সংখ্যা হতে পারে কত? উভয় পক্ষ বলতে লোকসভা, ঠিক আছে, প্লাস রাজ্যসভা। লোকসভা এবং রাজ্যসভা উভয় কক্ষে সর্বাধিক সদস্য যেগুলিকে মনোনীত করতে পারে, সেই সংখ্যাটি কত? সেই সংখ্যাটি হচ্ছে 12 জন। নিম্নলিখিত কোনটি সংবিধানের প্রদত্ত মৌলিক কর্তব্য নয়? এই চারটির মধ্যে কোনটি মৌলিক কর্তব্য নয়? দেখো, ভোটাধিকার হচ্ছে মৌলিক কর্তব্য নয়। তাহলে ভোটাধিকার কি একটি? ভোটাধিকার হচ্ছে আইনি অধিকার। দেখো, পরবর্তী কোশ্চেনটা ঠিক আমি যেটা বলে দিলাম ওটাই দিয়েছে। ভারতবর্ষের ভোটাধিকার ও নির্বাচন হওয়ার অধিকার হলো কি? দেখো, এখানে তো আমি বলেই দিলাম যে মৌলিক অধিকার তো হবেই না, তাহলে কি অধিকার হবে বললাম? আইনি অধিকার। কত নম্বর ধারাকে আম্বেদকর সংবিধানের
হৃদয় এবং আত্মা বলেছেন, অর্থাৎ হার্ট অ্যান্ড সোল। কত নম্বর আর্টিকেলকে বলেছেন? ডক্টর বি.আর. আম্বেদকর কত নম্বর আর্টিকেলকে বলেছে? বলেছে 32 নম্বর আর্টিকেলকে। সংসদের শূন্য পর্ব অর্থাৎ 0 আওয়ার এর সর্বোচ্চ সময়সীমা কত? সংসদের শূন্য পর্ব বা 0 আওয়ারের সর্বোচ্চ সময়সীমা কত? এর সর্বোচ্চ সময়সীমা হলো 30 মিনিট। পূর্বাঘাট ও পশ্চিমাঘাট পর্বতকে যুক্ত করেছে কোন পর্বতমালা? পূর্বাঘাট ও পশ্চিমাঘাট পর্বতকে যুক্ত করেছে কোন পর্বত? এটিকে যুক্ত করেছে নীলগিরি পর্বত। নীলগিরি পর্বত কোথায় আছে? তামিলনাড়ুতে। সারিস্কা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? সারিস্কা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? এটি অবস্থিত রাজস্থানে। ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় গড়ে উঠেছে? এটি গড়ে উঠেছে সিদাংপংয়ে। পরবর্তী কোশ্চেন দেখি চলো। ওএনজিসি কত সালে স্থাপিত হয়? ওএনজিসি কত সালে স্থাপিত হয়? তোমরা উত্তর করো। ওএনজিসি কত সালে স্থাপিত হয়? এটি স্থাপিত হয় 1956-তে। অষ্টমুদি জলাভূমি কোন রাজ্যে অবস্থিত? অষ্টমুদি জলাভূমি কোন রাজ্যে অবস্থিত? এটি অবস্থিত কেরালাতে। পশ্চিমবঙ্গে কোথায় যৌথ অরণ্য সংরক্ষণ করা হয়েছে? পশ্চিমবঙ্গে কোথায় যৌথ অরণ্য সংরক্ষণ করা হয়েছে? এটি করা হয়েছে আড়াবাড়িতে। শিল্প কেন্দ্র ধোঁয়া এবং ধূলিকণা নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয়। শিল্প কেন্দ্রে ধোঁয়া এবং ধূলিকণা নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয় কি? ব্যবহার করা হয় ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেট ব্যবহার করা হয়। যে সমস্ত উদ্ভিদ জলে জন্মায় তাদেরকে বলা হয় কি? যে সমস্ত উদ্ভিদ জলে জন্মায় তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় হাইড্রোফাইট। পূর্ব হিমালয়ের বৃহত্তম হিমবাহ নাম কি? পূর্ব হিমালয়ের বৃহত্তম হিমবাহের নাম কি? বৃহত্তম হিমবাহের নাম হচ্ছে জেমু। শ্রুতিপিটক সংকলন করেন কে? শ্রুতিপিটক সংকলন করেন কে? শ্রুতিপিটক সংকলন কে করেন? এটি করেন উপালি। বুদ্ধচরিত খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটি। বুদ্ধচরিত গ্রন্থের রচিতাকে? বুদ্ধচরিত গ্রন্থের রচিতাকে? এটি ভিভিআই খুব ইম্পর্টেন্ট। বুদ্ধচরিত গ্রন্থের রচিতা হচ্ছে অশ্ব ঘোষ। ইলতুৎমিশের পর দিল্লির সিংহাসনে কে বসেন? ইলতুৎমিশের পর দিল্লির সিংহাসনে কে বসেন? রুকুউদ্দিন ফিরোজ। ঠিক আছে, কে বসেন? রুকুউদ্দিন ফিরোজ। কৃষ্ণদেব রায় কোন বংশের রাজা ছিলেন? কৃষ্ণদেব রায় কোন বংশের রাজা ছিলেন? তিনি ছিলেন তুগলক বংশের রাজা। রামানন্দের শিষ্যদের মধ্যে সর্বাধিক খ্যাতি অর্জন করেছেন? এটি করেছেন হচ্ছে কবির। দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? এটি প্রতিষ্ঠিত হয় 1886-তে। ভিল বিদ্রোহ কোথায় হয়েছে? ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল? তোমরা উত্তর করো। ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল? কমেন্টে জানাও তোমাদের উত্তর। এটি হয়েছিল খান্দেশ্বরে। এবং তোমরা এই ভিডিওটিকে অবশ্যই লাইক করে দাও। ব্যারাকপুরের 34তম দেশীয় বাহিনীর সিপাহী মঙ্গল পাণ্ডে কবে বিদ্রোহ করেছিলেন? অর্থাৎ মহাবিদ্রোহ যেটি শুরু হয়েছিল সেটি ব্যারাকপুরে শুরু হওয়ার তারিখটি কবে ছিল? ব্যারাকপুরে শুরু হয়েছিল 29শে মার্চ 1857-তে। ঠিক আছে, 29শে মার্চ 1857-তে। ম্যাকলে মিনিট বিষয়ে কোন তথ্যগুলি সঠিক? ম্যাকলে মিনিট বিষয়ে কোন তথ্যগুলি সঠিক? তথ্যগুলি কি কি ছিল? দেখো এখানে যে উপরে সমস্ত তথ্য দেওয়া আছে, অর্থাৎ এও ঠিক, বিও ঠিক, সিও ঠিক, মানে এখানে উপরোক্ত সবকটি তথ্যই সঠিক। মানবদেহের সবচেয়ে বড়
অর্থাৎ দীর্ঘ অস্থির নাম কি? মানবদেহের সবথেকে বড় অস্থির নাম কি? মানবদেহের সবথেকে বড় অস্থির নাম হচ্ছে ফিমার। ঠিক আছে, অপশন বি ফিমার। আর্সেনিক এক প্রকার। আর্সেনিক এক প্রকার কি? ধাতু, অধাতু, ধাতুমল না ধাতুকল্প? বলো। আর্সেনিক এক প্রকার ধাতুকল্প। যখন আপাত কোণ দুটি মাধ্যমে সংকট কোণের সমান হয় তখন প্রতিসরণ কোণ কি হবে? অর্থাৎ প্রতিসরণ কোণের মান কি হবে? এটির মান হবে 90 ডিগ্রি। বৃষ্টির ফোঁটা গোলাকার হয় কার জন্য? বৃষ্টির ফোঁটা গোলাকার হয় কার জন্য? বৃষ্টির ফোঁটা গোলাকার হয় পৃষ্ঠ টানের জন্য, অর্থাৎ অপশন ডি। কোনো বস্তুর তাপমাত্রা 1 কে বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে বলা হয় কি? কোনো বস্তুর তাপমাত্রা 1 কে বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে বলা হয় কি? প্রয়োজনীয় তাপকে বলা হয় তাপগ্রাহিতা। বলা হয় তাপগ্রাহিতা। কোন উষ্ণতায় ফারেনহাইট ও সেন্টিগ্রেড থার্মোমিটারের পাঠ একই হয়? বলো। কোন উষ্ণতায় ফারেনহাইট ও সেন্টিগ্রেডের থার্মোমিটারের পাঠ একই হয়? কোন উষ্ণতায়? দেখো, তোমরা যদি সূত্রটা যদি না জেনে থাকো, C/5 সমান F-32/9 এই সূত্র থেকে পাবে। ঠিক আছে, এটি সঠিক উত্তর হবে -40 ডিগ্রি। নিচের কোন যন্ত্রটি কম্পিউটার ও টেলিফোনের মধ্যে সংযোগ ঘটায়? নিচের কোন যন্ত্রটি কম্পিউটার ও টেলিফোনের মধ্যে সংযোগ ঘটায়? এটি সংযোগ ঘটায় হচ্ছে মডেম দ্বারা। ঠিক আছে। এ থিম অফ বিউটি ইজ এ জয় ফর এভার উক্তিটি কার? এ থিম অফ বিউটি ইজ এ জয় ফর এভার উক্তিটি কার? বলো, এই উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে কিটসের। কোন দেশের লেখক লং ওয়াক টু ফ্রিডম বইটি লিখেছেন? কোন দেশের লেখক লং ওয়াক টু ফ্রিডম বইটি লিখেছেন? এই বইটি কে লিখেছেন বলো তো? নেলসন ম্যান্ডেলা লিখেছেন। ঠিক আছে, নেলসন ম্যান্ডেলা কে ছিলেন? ইনি ছিলেন সাউথ আফ্রিকার একজন বাসিন্দা এবং পরবর্তীকালে কি হন? রাষ্ট্রপতিও হন। জেমস বন্ড চরিত্রটি সৃষ্টি করেছেন কে? জেমস বন্ড চরিত্রটি কে সৃষ্টি করেছেন? জেমস বন্ড চরিত্রটি সৃষ্টি করেছেন ইয়ান ফ্লেমিং। ডক্টর এম.এস. শুভলক্ষ্মী কিসের জন্য বিখ্যাত? এম.এস. শুভলক্ষ্মী কিসের জন্য বিখ্যাত? এটি বিখ্যাত হচ্ছে কণ্ঠ সঙ্গীতের জন্য। এই অভিনেতাকে ছোট নবাবও বলা হয়। এর পিতা একজন ক্রিকেটার ছিলেন। ইনি কে? অর্থাৎ এই যে অভিনেতার কথা বলা হয়েছে তাকে ছোট নবাবও বলা হয় এবং তার পিতা একজন ক্রিকেটার ছিলেন। কে সে? তিনি হলেন সৈয়ফ আলী খান। ভাইওয়ারা লোকগীতি কোন অঞ্চলে হয়? এটি হয় কোচবিহারে। সম্প্রদায় কোন বিমানবন্দর বেস্ট সাস্টেনেবল গ্রিনফিল্ড এয়ারপোর্ট পুরস্কারে পুরস্কৃত হয়েছেন? এটি সঠিক উত্তর হচ্ছে মনোহর আন্তর্জাতিক বিমানবন্দর। এবং আমাদের শেষ তিনটি কোশ্চেন। সম্প্রদায় কোন রাজ্যের কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন এশিয়ান ওয়াটার বার্ড সেশন 2023 সম্পূর্ণ করেছেন? এটি সম্পূর্ণ করেছে লাদাখ। পরবর্তী কোশ্চেন। সম্প্রদায় প্রত্যয় তুলসী দাস বলরাম কোন ক্ষেত্রে অর্জুন পুরস্কার পেয়েছে? তুলসী দাস বলরাম কোন ক্ষেত্রে অর্জুন পুরস্কার পেয়েছে? তুলসী দাস বলরাম কোন ক্ষেত্রে অর্জুন পুরস্কার পেয়েছে? ইনি অর্জুন পুরস্কার পেয়েছে ফুটবলে। সম্প্রতি কে ভারতের ড্রাগস কন্ট্রোলার জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন? ড্রাগস কন্ট্রোলার জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? এদের মধ্যে কে নিযুক্ত হয়েছেন? এদের মধ্যে নিযুক্ত হয়েছেন রাজীব সিং রঘুবংশ। আমাদের ক্লাসটি এখানেই কমপ্লিট। তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিওটি লাইক করে দিও। তো আমাদের পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই।